আসসালামু আলাইকুম, দিস ইস এমডি সজীব। মে এবং জুন মাসের এই তীব্র গরমে প্রচণ্ড রোদের মধ্যে প্রশান্তি পেতে ঘুরে আসলাম পৃথিবীর লংগেস্ট সি বিচ থেকে। আরে ভুলে গেলে চলবে, এটা তো আমাদেরই কক্সবাজার, বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল, যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসেন এখানে। তবে মাত্র একদিনের জন্য গিয়েছিলাম এবার। ঘুরেছি কক্সবাজারের মূল তিনটি বিচ সহ ইনানি, হিমছড়ি, পাটুয়ার টেক। কি অবাক লাগছে, একদিনে কিভাবে সম্ভব হলো? চলুন তারই আদ্যপান্ত জানবো আজকের এই ভিডিওতে। সাথে থাকবে মাত্র 1500 টাকায় কিভাবে কক্সবাজার ঘুরবেন তার একটি বিস্তারিত ভ্রমণ গাইড। তাহলে চলুন শুরু করা যাক। Here we go. আমাদের এবারের যাত্রা শুরু হয় ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। যেহেতু একটি বাজেট ট্যুরের প্ল্যান, তাই আমরা এবারের ট্যুরটি করছি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর গ্রুপের সাথে। ভ্রমণের 5 দিন পূর্বেই আমরা 6 জনের বুকিং কনফার্ম করে রাখি এবং পছন্দ মতো বাসের মিডলের সিটগুলো বুঝে নেই। আপনাদের ভ্রমণের কথা চিন্তা করে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। হাই, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। যেহেতু একদিনের ট্যুর, তাই কক্সবাজার এসেই সরাসরি আমরা চলে আসি খাবার হোটেলে এবং 600 টাকা মূল্যে ব্যাগ রাখা ও ফ্রেশ হওয়ার জন্য নিয়ে নেই একটি হোটেল রুম। জেনে রাখা ভালো, আমাদের যে সকাল এবং দুপুরের খাবার তা ট্যুর গ্রুপ কর্তৃক প্যাকেজেই অন্তর্ভুক্ত ছিল। সকাল 8টায় কক্সবাজার নেমে এখন আমরা লাবণী বিচের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে কিছুক্ষণ গোসল করব, এরপর সুগন্ধা হয়ে আবার চলে আসবো আমাদের সেই হোটেলে এসে, হ্যাঁ 5 স্টার হোটেল। তো হোটেলে এসে আমরা আবার চলে যাবো ইনানি বিচের উদ্দেশ্যে। তো এই কক্সের আজকে আমাদের একদিনের ট্রিপের প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী আমরা ইনশাল্লাহ ঘুরবো, আর কত টাকা খরচ হলো, কত কি হবে সবগুলো জানিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। প্রচন্ড রোদ কক্সবাজারে, আসলে আমরা ভাবছি হয়তোবা একটু ঠান্ডা হবে ঢাকার থেকে, কারণ ঢাকায় আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা সহ 4টি জেলায় আবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তো কক্সবাজারে মাশাআল্লাহ যা আছে আমরা খালি পেয়ে আছি, পায়ের অবস্থা খুবই খারাপ। ভাই, আপনার ফিল কেমন কক্সবাজার এসে? কক্সবাজার এসে ফিলটা হচ্ছে, ঢাকা থেকে আসলাম একটু শান্তির জন্য, কিন্তু দেখছি এখানে আরো গরম। তো আসলে আশা করি আবার খালি পায়ে আসছি, রাস্তাও প্রচন্ড হিট, একটু সমস্যা হচ্ছে। তবে আমরা এখন বিচে যাচ্ছি, আশা করি আমরা অনেক আনন্দ পাবো ইনশাআল্লাহ। বিচে আসলে সমুদ্রের যে পানি, সমুদ্রের যে উত্তাল, আর আশা করা যায় যে আমাদের যে মনের কি বলে এটাকে, যে গরম একটা ভাব আছে, সেটা বাহ্যিক এবং ভিতরগত সবকিছু মিলিয়ে আমাদেরকে ঠান্ডা এবং প্রশান্তিময় একটা সময় দিবে আল্লাহ, সেই আশা আছি। তাই তো আমাদের আসলে কক্সবাজার সদস্যরা যারা আমাদের সাথে এসেছে, একটু পরিচয় করিয়ে নেই। আমাদের মেহেদি হাসান ভাই, ওনার সাথে অবশ্যই আপনাদের আগেও পরিচয় হয়েছে আমাদের অন্য ভিডিওতে আমার। আর এখানে শহীদুল আছে, আর বড় ভাই আরেকজন মেহেদি, আমাদের বিবাহিত ব্যাচেলার আছে, বিবাহিত ব্যাচেলার। আর আপনারা তো মুরাদ ভাইকেও চিনেন, আমরা গিয়া চাঁদপুর ভিডিওতে তাকে পাইছিলাম। তো সবকিছু মিলে পায়ের উপর দিয়ে স্টিম রোলার যাচ্ছে। এখন যাচ্ছি বিচে, কিছুক্ষণ পরে বিচের কিছু শর্ট নিব। অবশ্য কক্সবাজার আসলে মোবাইলের প্রতি খেয়াল থাকে না, এটা স্বাভাবিক। পরে কতটুকু ভিডিও দিতে পারবো কিনা জানি না, তবে যেতে যেতে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবো। আনন্দের মাঝে যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমুদ্রের ঠান্ডা বাতাস কিন্তু আসতেছে, কিন্তু পায়ের নিচে গরম। সবাই দৌড়ের উপরে আছি প্রচন্ড গরমে। মাশাআল্লাহ, আসলে কক্সবাজার আসলে যখন এই রাস্তা পার হয়ে যখন সমুদ্রের পানির গর্জন বা সমুদ্রের যে নীল বিশালতাটা একটু চোখে লাগে, তখন কিন্তু এই দৃশ্য আসলে কাউকে মুখে বলে বোঝানোর মতো কোনো ক্ষমতা কারো থাকে না।
টোটাল অনুভূতিটা ভাই একটু বলেন তো আসলে যারা যারা এখন আসেনি। অনুভূতি মানে না বললেই নয়, এই অনুভূতি বলে বোঝানোর মতো নাই। যেমন আমরা হচ্ছে এই মেরিন ড্রাইভ টাইপ সড়কটার কাছ দিয়ে হেঁটে যাচ্ছি, আর ঠিক তার ডান দিকে ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ক্যামেরায় কতটুকু আসবে জানি না, বিশাল মানে খুব সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে। কক্সবাজারের পানি অবশ্য এখন একেবারে পরিষ্কার মনে হচ্ছে, তাই না ভাই? ইনশাল্লাহ। অসাধারণ। আসলে এতক্ষণ যে গরমটা ছিল, গাছের কাছাকাছি আসার ফলে গরমটা মোটামুটি কমে গিয়েছে, তাপমাত্রাটা। আসলে গাছের গুণাগুণ বা গাছের যে একটা বরকত, সেটা হচ্ছে আল্লাহ এই ঠান্ডা। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব সুন্দর একটা মানে আমাদের জন্য গিফট বলা যায়। এই যে সামনে সমুদ্র, অসাধারণ ফিল, অসাধারণ। Hold me close till I get up. Time is barely. হাই, একটু সামনের দিকে আগাই। ওয়েলকাম টু কক্সবাজার। বিশ্বের সবচেয়ে বড় কক্সবাজার। আসলে দীর্ঘ প্রায় 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে আমরা চলে আসছি কক্সবাজার। এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু আজকের পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর। কারণ হচ্ছে প্রচন্ড রোদ, আপনারা জানেন বর্তমানে তীব্র দাবদাহ চলছে। তো এই তীব্র রোদের মধ্যে সমুদ্রের যে পানিটা, সেই পানিটা একেবারে স্বচ্ছ মনে হচ্ছে। তাছাড়া হচ্ছে বিচের যে পরিবেশ, বিশেষ করে বালিয়াড়িটা, সেটা কিন্তু একেবারে টোটালি পরিষ্কার। এবং মানে এই বালিয়াড়িটা দেখে এখন একটা মানে বিদেশে কোথাও আসছি এমন একটা ফিল হচ্ছে আসলে। তো আমরা আসছি হচ্ছে ঝাউবনে। আমরা কিন্তু আছি একেবারে লাবণী পয়েন্টে। আমি কিন্তু রেডি। ডান সাইডে যদি তাকাই, এই সাইডটা হচ্ছে মহেশখালী, যেটা হচ্ছে বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ। কিন্তু বর্তমানে মহেশখালীর কিন্তু অনেক মানে অর্থনৈতিক ভাবে মূল্য রয়েছে, কারণ মহেশখালীতে বাংলাদেশের সবচেয়ে যতটুকু জানি তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, স্থাপন করা হচ্ছে। আর যে কক্সবাজার এয়ারপোর্ট, সেটা হচ্ছে হাতের নামে। আর কি, এই তো মাশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশ। হাই গাইস, আমরা এখন কোথায়? আমরা আছি এখন বিশ্বের সবচেয়ে বড় কক্সবাজারে। অনেকদিন পর ডাইরেক্ট পানিতে যাবো, মোবাইলটা উঠে নিয়ে। এত গরম, মোবাইলটা সরকার বাসায় দিব। ফিরে দিচ্ছি আমি। আছি এখন বিচে, একেবারে আমরা এখন সমুদ্রের পানিতে। অবস্থান করছি। আসলে কক্সবাজারের যে পানির ঢেউ সামান্য, যে হাঁটু পরিমাণ পানিতে কোমরের উপরে চলে যায়। অসাধারণ। তো আজকের ফিলিংসটা একটু অন্যরকম, অন্য দিনের চেয়ে সম্পূর্ণই আলাদা। আজকের ওয়েদারটা অন্যরকম। ওয়েদারটা টোটালি রোদের কারণে, মানে ওয়েদারটাই পুরো চেঞ্জ। মানে সমুদ্রের পানিটা সাধারণত যেটা আমরা অন্ধকারের মতো দেখি, ওয়েদারটা সেই জিনিসটা, হ্যাঁ মানে অন্ধকার একটা যে ভাব থাকে, সেটা কিন্তু নাই। মানে রোদের কারণে টোটাল জায়গাটা একবার পরিষ্কার। আর যে সুন্দর ঢেউ দিচ্ছে সাগরে, ভাই রিভিউটা নেন। ঢেউগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। চলেন একটু ভিতরে যাই আরো। চলেন আমরা একটু ভিতরে যাই। পালান পালান, আরে ঢেউ নিচে পালান। আবার 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 পালান। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go. সমুদ্র সৈকতে গোসলের পরে
আমরা হোটেলে গিয়েছিলাম, হোটেলে যাওয়ার পরে দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা রওনা হয়েছি ইরানি হিমছড়ি এবং পাটুয়ারটেকের উদ্দেশ্যে। তো আমরা একটি অটো নিয়েছি, অটোটির ভাড়া পড়েছে 1,000 টাকা আপ ডাউন। তো বিষয়টা হচ্ছে আপনারা যারা যেতে চান অবশ্যই সেটা দামাদামি করে নেবেন। এখানে 1200 থেকে 1400 টাকা নেওয়া হয়, কিন্তু একটু দামাদামি করতে হয়তো বা একটু কমে পেতে পারে না। তবে এখানে একটা বিষয় আছে, আবার কিছু সময় থাকে পিক টাইম, সেই পিক টাইম গুলোতে কিন্তু আসলে আপনি চাইলেই যে একেবারে কমে পাবেন সেটা হবে না। আমরা এখন আছি কলাতলি বিচের সেই কলাতলি পয়েন্টে, আর কি পয়েন্টের নামটা হচ্ছে ডলফিনের মোড়, কিন্তু আসলে এখানে হচ্ছে হাঙর মাছ। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তবে হাঙর দেখে কি জন্য ডলফিন বলে এটার কোনো সমাধান নেই, এই হচ্ছে বিষয়। আর এখান থেকে অনেক আগে যারা কক্সবাজার আসতো তারা কিন্তু সরাসরি চলে যেত এই আপনার কলাতলি বিচ থেকে একেবারে সোজা এখানে সাধারণত গোসল করতে মানুষ। আর এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিচের নাম হচ্ছে গিয়ে সুগন্ধা। এখন আমরা রয়েছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে। ৮০ কিলোমিটারের দীর্ঘ এই সড়কটি কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যা বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন নির্মাণ করেন এবং ২০১৭ সালে সড়কটির উদ্বোধন করা হয়। মানে কিছু ভিউ থাকে না যে বলে কোটি টাকার ভিউ, এখানে আসার পর আসলে যার মন হচ্ছে শক্ত পাথরে তৈরি তার মনও আর কি ঠান্ডা হতে বা হচ্ছে গিয়ে মানে নরম হতে পারে। কত সুন্দর ভিউ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত। এই সকল সৌন্দর্য গুলো আমরা আসলে ভোগ করতেছি, সেটা মানে যদি উপলব্ধি না করি আসলে কিছু না, উপলব্ধি করলে অনেক কিছু। ডানে সমুদ্র, বামে পাহাড়, মানে এর চেয়ে সুন্দর দৃশ্য মানে মানব জীবনে হয়তো বা দেখার মতো হয় না সাধারণত। এখন আমরা রয়েছি ইরানির খুবই কাছে, সাইডে হচ্ছে ঝাউবনের ঠিক ওই পাটটাতে হচ্ছে সমুদ্র। কিছুক্ষণের ভিতরে ইরানি যাব, ইরানির পরে হচ্ছে পাটুয়ারটেক সমুদ্র সৈকত। সবকিছু মিলিয়ে একদিনের ট্যুর হিসেবে কক্সবাজার অনেকে ভাবে হয়তো অনেকটা প্যারা হয়ে যায়, কিন্তু আসলে রিয়েলি যারা হচ্ছে সময় স্বল্পতায় ভোগে, যে সপ্তাহে একটা দিন ছুটি পায় বা মাসে হচ্ছে 2-1 দিন ছুটি পায়, তাদের জন্য তো আসলে নাইট স্টে ব্যাপারটা অনেক বড় একটা ঝামেলার হয়ে যায়, তারা পারে না চাইলেই। তবে একদিনের ট্যুর হিসাবে আমার মনে হয় যদি তার হচ্ছে মানে ইচ্ছা থাকে সে সম্ভব করা। ভাই কি বলেন, সম্ভব কি? সম্ভব। আসলে জাস্ট আপনার মাইন্ড থাকতে হবে যেন আপনি ট্রাভেল করতে চান। ট্রাভেল মাইন্ড যদি থাকে সবকিছু সব মানে কিছু আপনার খরচ কিন্তু খুবই কম। খরচের বিষয়টা বলবো বলেছিলাম, তো বলেই ফেলি। মাত্র ১৭০০ টাকা। ১৭০০ টাকায় বলা যায় যে মোটামুটি একটা প্রিমিয়াম ট্যুরই আমরা দিলাম। আমরা একটা গ্রুপের সাথে এসেছিলাম, কিন্তু সেই গ্রুপ থেকে আমরা কিছু সার্ভিস গ্রহণ করেছি, বাকিটা আমরা নিজেদের মতো করে আমরা বুঝেছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটছে। আজকে রাতেই আবার, আজকে শুক্রবার, আজ রাতেই আবার হচ্ছে আমরা ঢাকা ব্যাক করবো রাত 9টা বা 9:30টার দিকে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামীকাল সকালে ঢাকা পৌঁছে যাবো। তো সবকিছু মিলিয়ে আশা করি ট্যুরটা স্মরণীয় হয়ে থাকবে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ইনানিতে। আপনারা এই যে হাতের ডান পাশে যে ব্রিজ থেকে বিচটা দেখছেন, এটাই হচ্ছে ইনানি বিচ। আমাদের সাথে যারা আছে তারা এখন যাবে ইনানি বিচে। আমি যাব না অবশ্য, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, এই জন্য একটু বসে থাকবো এখানে। আসলে ইরানিতে না নামলেও কিছু দূর এগিয়ে এসে নৌবাহিনীর যে জেটি ঘাট, এটা পার হয়েই খুব সুন্দর একটি স্পট চোখে লাগলো। আসলে এখানে তেমন কোনো মানুষ ঘোরে না, তো জায়গাটা ফাঁকা এবং একই সাথে খুবই সুন্দর দেখে নেমে পড়লাম এখানে কিছুক্ষণের জন্য। পাটুয়ারটেক এবং হিমছড়ি প্রায় একই ধরনের বীজ হয়, আমি আর এই রোদের মধ্যে ওখানে যাইনি।
কেননা পাটুয়ার থেকে বিচ মেরিন ড্রাইভের পাশে হলেও ইনানিতে বেশ কিছু বালুময় পথ হেঁটে তারপরে পৌঁছাতে হয়। আমরা এখন রয়েছি পাটুয়ার টেক সমুদ্র সৈকতের সামনে। আসলে প্রচণ্ড রোদে আমাদের অবস্থা খুবই খারাপ, তাই একটু ঠান্ডা হয়ে পরে বিচে নামবো। মেহেদি ভাই, কলা তো একটা খাইছেন, কেমন লাগলো ভাই? এই স্বাদ না বললেই নয়। একটা খাইলে একটা কলা খাইলে মন চাইলে সব খাই লাগে। সেই স্বাদ। অলরেডি প্রচন্ড রোদে শরীরের অবস্থা খারাপ, তবে ভিউটা খুবই সুন্দর। ইনানির মতো কোরাল বিচ, কোরালময় একটি বিচ। আমি এখন রয়েছি হিমছড়িতে। হিমছড়ির ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক এইখানটাতে, এই যে এইখানটাতে হিমছড়ি ভিউ পয়েন্ট। আসলে বেশ কয়েকবার কক্সবাজার আসার কারণে আমার হিমছড়িতে এখন এই মুহূর্তে ওঠার মতো কোনো ইচ্ছা আপাতত নেই। এই জন্য হচ্ছে আমি চলে আসলাম ঠিক তার অপোজিটে বিচের পাশে। তো এখানে আসার একটা কারণ আছে। আমি এ পর্যন্ত যতবারই কক্সবাজার এসেছি কখনোই আমার সরাসরি যে সূর্যাস্তটা সেটা দেখার সৌভাগ্য হয়নি। তো আজকে চিন্তা করেছি এখান থেকেই আর কি সেই সৌভাগ্যের কাছাকাছি যাব আর কি। এখানে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, একটা প্লেন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য চলে যাচ্ছে ঠিক সূর্যের কাছ দিয়ে। অসাধারণ এক দৃশ্য। এই যে সূর্যের ঠিক মাঝখান বরাবর চলে গেল, এই যে বের হয়ে আসলো। অসাধারণ দৃশ্য, অসাধারণ। সারাদিনের দুর্দান্ত ভ্রমণ শেষে এখন রাত 8টা বাজে, আর রয়েছি লাবণী বিচে। 1 ঘন্টার জন্য রেস্ট বেড ভাড়া নিয়েছি 30 টাকায়। রাতে বিচের পাশে একটু রিল্যাক্স হয়ে শুয়ে থাকার যে ফিল, তা আপনি না আসলে কখনোই বুঝবেন না। কেননা রাতে সমুদ্রের গর্জন বেশ শ্রুতিমধুরভাবে আপনার আত্মাকে প্রশান্তি দিবে। যাই হোক, এখন আমরা বার্মিজ মার্কেট থেকে আচার চকলেট কিনে চলে যাব হোটেলে এবং রাতের খাবার শেষে রওনা হব ঢাকার উদ্দেশ্যে। তো ফাইনালি সারাদিনের একটা ডে-লং জার্নি শেষে অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন রাত প্রায় 9:30 বা 10:45 বাজে। তো আশা করি 10টার ভিতর আমাদের গাড়ি ছেড়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে সারাদিন কক্সবাজার ট্যুরে, আপনারা দেখলেন। আর খরচের বিষয়গুলো তো বললামই। আশা করি আপনাদের জন্য ভবিষ্যতে একটা সুন্দর ট্যুর হবে। ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, অবশ্যই যাদের ভালো লেগেছে তারা লাইক করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমার চ্যানেলটি নতুন। একই সাথে আপনারা যারা আমার চ্যানেলে দেখতে এসেছেন আপনারাও নতুন। তো আমি চাই আপনারা আমার চ্যানেলে একেবারে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য সদস্য হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।